আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে হচ্ছে শুক্রবার। আজকে আমি বাজারটা দিয়েই শুরু করলাম। এখন বাজে হচ্ছে সকাল 9:30। তো আপনাদের ভাইয়া বাজার করে নিয়ে আসছে। তো এই তো এখানে হচ্ছে রসুন, আদা আর ওখানে জিরা, গরম মশলা আছে। আর এই পাশে আলু নিয়ে আসছে। তো আসলে আমরা তো সামনে ঈদ করতে গ্রামের বাড়ি যাব, এই কারণে অল্প অল্প করে বাজার করে নিয়ে আসছে। আর ওইটা মুরগি নিয়ে আসছে। আর এই পাশে ওটা তেল নিয়ে আসছে। আর এটা হচ্ছে পেঁয়াজ নিয়ে আসছে। তো আজকে বাজার দিয়ে সকালটা শুরু করলাম। এটা হচ্ছে আমাদের মাসের বাজার। এটুকু মাসের বাজার হয় না, আরও লাগে, কিন্তু সামনে ঈদ যে আমরা গ্রামের বাড়ি যাব, এই কারণে অল্প করে বাজার করে নিয়ে আসছে। তো দেখতে থাকুন ভিডিও। তো মুরগি তো দেখালাম, মুরগি নিয়ে বাজার করে নিয়ে আসছে আপনাদের ভাইয়া। তো মুরগি রান্না করবো আজকে, বাটা মশলা নাই, তো সেই জন্যে যে অল্প করে নিছি। অল্প একটু বাটি নেব। আসলে আমার শিলপাটায় মশলা বাটতে হয়, তো সময় নাই, যে কারণে অল্প কয়টা রসুন নিছি আর আদা নিছি। এগুলো বেটে নেব, নিয়ে মুরগিটা রান্না করব। পরবর্তীতে আসলে আমি বেশি করে মশলা বেটে রাখি, আজকে সময় নাই দেখে অল্প একটু বাটবো। তো দেখতে থাকুন ভিডিওটি। মশলাটা এই যে রসুন ছিলেন দিয়েছি, তারপরে বাটবো, বেটে মুরগিটা রান্না করব। এটা বাটবো আমি, এই যে এই জায়গায় সব দিয়ে দিছি। মশলাটা বেটে তারপরে ভাত রান্না করব। তো দেখতে থাকুন। তো আমার এখন মশলা বাটা শেষ, এখন রান্না বসাই দেব। রান্নাটা মনে হয় আজকে শেয়ার করতে পারবো না, সময় কম। তো এই তো মশলা বাটা শেষ, মশলাগুলো রেখে পাটাটা ধুয়ে দিব, ধুয়ে নিয়ে তারপর রান্না বসাই দিব। তো দেখতে থাকুন আমার এই ভিডিওটি। তো আমার রান্না হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়া পিঠা আর মুরগির মাংস দিয়ে খাচ্ছে। তো আজকে আমি সাদা ভাত করছি, আর মুরগির মাংস আর হচ্ছে পিঠাটা। তো এই তো খাচ্ছে। ও গেছিল আসলে একটা কাজে, একটা দরকারি জিনিস নেওয়া ছিল, সেটা নেওয়ার জন্য। তো আপনারা দেখতে পারবেন ভিডিওর শেষে কী নিতে গেছিল। এই তো মুরগির মাংস আমি রান্না করছি। তো আজকে দুপুরে খাবার হচ্ছে এটাই, এগুলো আমরা খাবো আজকে। তো খেয়ে নিচ্ছে এই জায়গায়। তো ভিডিওটা বিকেলে আবার শুরু করলাম। দুপুরে তো ভিডিওর মাঝে দেখছেন আপনাদের ভাইয়া যে মুরগির মাংস দিয়ে পিঠা খাইছে। তো আমরা দুপুরবেলা রান্না করেছিলাম মুরগির মাংস, সাদা ভাত আর পিঠা। তো ওগুলা দিয়ে আমরা খাওয়া দাওয়া করছি, করে অনেকক্ষণ রেস্টে ছিলাম। তারপরে গল্প গুজব করছি, বাসায় ছিল অনেকে, ওগুলো শেয়ার করিনি। আর আমার ছেলে দেখেন, আমি ফ্যান বন্ধ করে এখন ভিডিও চালু করছি, দেখে ও গেঞ্জি খুলে হাতে নিছে আর কত মনোযোগ সহকারে টিভি দেখে। দেখেন টিভিতে কি দেখায়, এই যে এই গেমের ভিডিও দেখতেছে খুব মনোযোগ সহকারে। তো
তো আরও কিছু কথা বলবো, এই জন্য আমি ক্যামেরাটা চালু করলাম। তো সেটা হচ্ছে যে এটা আজকে দুপুরের আগে, দুপুরে 2টার সময় আপনাদের ভাইয়া নিয়ে এসে দিছে আমি বলছিলাম যে হাঁড়ি পাতিল রাখার জন্য একটা টেবিল নিয়ে আসতে, তো এই টেবিলটা নিয়ে এসে দিছে। এই যে টেবিলটা, এই যে আসলে টেবিলটা রং করা হয় নাই, রং করতে হবে। তো টেবিলটা নিয়ে এসে দিছে। আমার র্যাক ছিল, র্যাক আছে, একটু দেখায়। এই যে এই পাশে এই যে র্যাক, তো এই র্যাকটাতে এরা হচ্ছে ভাঙা র্যাক, এক পাশে ভেঙে গেছে, খুলে গেছে আর কি। তো এটাতে ভাত রাখা যায় না। এখানে আমার যেটা অপ্রয়োজনীয় জিনিস কিংবা অনেক কিছু দরকারি জিনিস এই জায়গায় আমি রাখি, তো ওটা আর ব্যবহার করি না, ভাত রাখি না। তো ভিডিওর মাঝে আপনারা দেখছিলেন যে কয়েকদিন ধরে আমি ভাতটা রাখছিলাম এই চৌকির নিচে, এই চৌকিটার নিচে এইখানে। তো আমি আপনার ভাইকে বললাম যে এইভাবে তো আর হাঁড়ি পাতিল রাখা যায় না, ভাত রাখা যায় না, তো একটা টেবিল নিয়ে এসে দাও। তো এই টেবিলটা নিয়ে এসে দিছে, বানায় নিয়ে এসে দিছে। তো টেবিলটা হচ্ছে, তো এটা নিয়ে এসে দিছে। আসলে এটা হচ্ছে 2 তাকের। আর এই যে ওই যে কাপড়টা আপনারা দেখতে পাচ্ছেন, ওই কাপড়, ওইটা একটা পুরাতন কাপড় ছিল আমার কাছে, তো আমি ওইটা সেলাই করে দিয়ে দিছি। এখানে কিছুই নেই, ফাঁকা, সামনে ফাঁকা, এই যে এরকম এরকম ফাঁকা, এই কারণে আমি এই কাপড়টা দিয়ে দিছি, দেখতে ভালো লাগবে সেই জন্যে। আর তো উপরে চুলা রাখছি, এই যে চুলা। আসলে চুলাটা দেখলে মনে হবে যে এগুলো ময়লা, ময়লা না। এই চুলাটা যখন নিছিল ওটা টিনের ছিল আর কি, শীটের না। তো টিনে মরিচা পরে আমি অনেকে পরিষ্কার করি, তারপরে মরিচাগুলো যায় না দেখে অনেক দিন আগে আমার হাজব্যান্ড এটা রং করে দিছিল। তো রংটা আবারও, চুলাটা প্রায় প্রতিদিনই মুছতে হয়, সেই জন্য আবারও রংটা উঠে গেছে অনেক জায়গায়। তো এটা কালো কালো মনে হচ্ছে, এটা আসলে রংটা উঠে গেছে, ভিতরে যে মরিচা সেটা দেখা যাচ্ছে, এই কারণে মনে হচ্ছে যে এটা ময়লা। আসলে ময়লা না এগুলা। তো আবারও চুলাটা রং করে নেব খুব শীঘ্রই। আর এখানে দেখাই যে আমি আসলে কি কি রাখছি, কিভাবে রাখছি, ওগুলা দেখাই, একটু আপনাদের মাঝে শেয়ার করি। দেখাই, এই যে এটা হচ্ছে 2 তাকের। তো এই যে এই পাশে আমি রাখছি পাতিল, আর থালা বাসন রাখছি। আর এ পাশে রাখছি একটা প্লাস্টিকের ঝুড়ি বা ডালা যেটাই বলেন। তো ওখানে আমি আমার ছোটো ছোটো যে বাটিগুলো আছে ওইগুলো, বা প্লাস্টিকের যে ঢাকনাগুলো আছে ওগুলো রাখছি, যখন দরকার হবে আমি নিয়ে নেবো, এই কারণে হাতে কাছে রাখছি। আর নিচের তাকে রাখছি, এটা হচ্ছে এটাও প্লাস্টিকের একটা ডিব্বা, বড় ডিব্বা, কন্টেনার আসলে। তো এটার মাঝে আমি সেমাই, চিনি কিংবা চালের আটা, এগুলো আমি রাখি এটার ভিতরে। আর এই পাশে তো তরকারি কড়াই দেখতে পাচ্ছেন, তরকারি কড়াই। আর এই পাশে ভাতের কড়াই, ভাতের পাতিল, ভাতের পাতিল। আর এটা হচ্ছে একটা লোহার কড়াই রাখছি। আর এই বালতিটা অনেক সুন্দর না, এটা হচ্ছে আমার ছেলে রাখছে এটা নিয়ে। তো আমি এগুলো জিনিসের জায়গায় গুছাই রাখছি দেখে ওর বালতি নিয়ে এসে এই জায়গায় রাখছে। তো এই তো এইভাবে আমি এটা সাজিয়ে নিছি। আসলে আপনাদের কাছে কেমন লাগবে জানি না, তা আমি এইভাবে সাজিয়ে নিছি। আপনারা একটু কমেন্ট করে বলবেন যে কেমন হয়েছে এটা। আর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে এই যে উপরে এটা বিছিয়ে দিছি, আমি মূলত নাম জানি না, অনেক কিছুরই নাম জানি না। তো এটা আমি পরে কিনতে গেছিলাম আপনার ভাইয়ের সাথে বাজারে, তো কিনে নিয়ে এসে বড় ছিল অনেকটা, তো এই জন্য এই জায়গায় কেটে আর কি বিছিয়ে দিছি। এই যে আমি কেটে বিছিয়ে দিছি। আর এটার অনেক বাড়তি অংশ আছে, বেঁচে গেছিলো, ওইটা আমি এই পাশে যে আমার টিভির যে টেবিল আছে, ছোট্ট একটা টেবিল, বেশি বড় না,
টিভির সমান, এই যে ওইখানে দিয়ে দিছি। এইখানে অনেকটাই বড় হয়ে গেছে, তারপরও রেখে দিছি যে বাড়তি অংশটুকু কাটলে আসলে ওই বাড়তি অংশটুকু কোনো কাজে লাগবে না, এই কারণে পুরাটাই ওইভাবে আমি দিয়ে দিছি। তো আপনারা বলবেন কেমন লাগবে। আর মাঝখানে এখানে সিলিন্ডারটা রেখে দিছি। তো এই তো, আর এটার যে আরও অংশ ছিল কিছু কেটে কেটে যে নিচে এভাবে বিছিয়ে দিছি, যাতে ময়লা কিংবা পানি পড়লে মুছলে সেটা পরিষ্কার হয়ে যায়। এই যে নিচে বিছিয়ে দিছি। তো আপনাদের কার কার কাছে এটা ভালো লেগেছে প্লিজ কমেন্টের মাধ্যমে একটু জানাবেন। আর আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করব না, এই পর্যন্তই। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর কমেন্ট করলে হয় কি যে আমি আরও উৎসাহ পাবো, আরও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।